দেখবো আজকে টিস্যু অধ্যায়টা আছে এখানে। কোষ বিভাজন অনুযায়ী আমরা জানি টিস্যু তিন প্রকার, একটা হচ্ছে তোমার মাস টিস্যু, একটা হচ্ছে তোমার প্লেট টিস্যু, একটা হচ্ছে রিব টিস্যু। আমরা এই উদাহরণ যে কয়টা আছে এই উদাহরণ কয়টা মনে রাখতে পারি না, কিন্তু উদাহরণ কয়টা তোমার এডমিশন টেস্টের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট আসি বলা যায়। তা আমরা এই উদাহরণ কয়টা কিছু ট্রিক্সে মনে রাখার চেষ্টা করব। আচ্ছা আমি যদি বলি, আচ্ছা দেখো যে তোমার মাছ কথা যে আছে, এই মাছটাকে মাছ না ভেবে তুমি খাওয়ার মাছ ভাববা। তাহলে দেখো যদি আমরা মাছ টিস্যু ভাজক টিস্যু হিসেবে উদাহরণগুলো মনে রাখতে চাই, তখন এখানে বলছে তোমার বর্ধনশীল ভ্রূণ, এই যে বর্ধনশীল ভ্রূণ, তাহলে মাছের ভ্রূণ থাকে না, তাহলে বুঝবো ভ্রূণ কথাটা থাকলে সেটা মাছ ভাজক টিস্যু। আচ্ছা দেখো, মাছ কি কর্ন খায় না, শস্য দানা খায় না? তার মানে শস্য যদি থাকে, যে যদি বলা থাকে যে শস্য কোন টিস্যুর উদাহরণ, তাহলে আমরা বলবো মাছ ভাজক টিস্যু। আবার রেণু থলি বলছে, তাহলে রেণুটা কিসের থাকে? রেণু পোনা থাকে না, রেণু পোনা ধানী পোনা, তাহলে অবশ্যই মাছ, এই মাছ তাহলে মাছ ভাজক টিস্যু। আবার তোমার স্পার্ম, স্পার্ম কিসে থাকে? মাছে কিন্তু স্পার্ম থাকে তোমার শুক্রাণু, ওই যে রুই মাছে আমরা পড়ছিলাম না, স্পার্ম আরো জায়গায় থাকে, কিন্তু আমাদের যখন টিস্যু পড়বো তখন তো আমাদের এই মাছই থাকবে, কারণ এই কথাটার মধ্যে তো শুধু মাছ আছে, আর তো তোমার এখানে মানুষ আসার কথা নেই। তার মানে স্পার্ম কথাটা থাকলে তুমি ভাববা কি, যে এটা মাছ টিস্যু। আর কোন উদাহরণ আছে? হ্যাঁ, তো এই যে মজ্জা, যে মাছের কানকো থাকে না, এটাকে মজ্জা বলা হয় তাকে। তাহলে মজ্জার সাথে তুমি কর্টেক্সও মনে রাখতে পারো। তাহলে এইভাবে আমরা মাছ ভাজক টিস্যুটা মনে রাখলাম। পরেরটা দেখা যাক। পরেরটা কি বলছে? প্লেট ভাজক টিস্যু। আচ্ছা এই যে পরেরটা আছে আমাদের প্লেট ভাজক টিস্যু, এটা কেমনে মনে রাখবো? প্লেট মানে কি? আমাদের খাওয়ার প্লেট, এইভাবে মনে রাখতে পারবো। আমাদের যে খাওয়ার প্লেটটা আছে সেটা কিন্তু এমন হয়ে থাকে। আচ্ছা, প্লেট টিস্যুটা কিন্তু আয়তনে বৃদ্ধি পায়। আচ্ছা এটা কি আয়তনে বৃদ্ধি পাচ্ছে না? মানে আয়তনটা, গোল প্রসারণটা বৃদ্ধি পাচ্ছে না? তার মানে এইটা হবে কি, একটু আগে দেখলাম একটা কথা এড়াই আসছি, দেখি এখানে বলে দেই দিছে কিনা। হ্যাঁ, যে ঘনত্বে বৃদ্ধি পায়। মাছের আইসগুলা দেখবা এমন 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 একটা সাথে লাগিয়ে আছে, একদম এমন লেম্বেল লেগে আছে। তো এখন এইটা কি বলতেছে? ঘনত্বে বৃদ্ধি পায়, এই জিনিসগুলো একটু ঘন আকৃতির হয়ে থাকে। তাহলে এমনি মনে রাখবো যে মাছটা হচ্ছে ঘন আকৃতির। আর এই যে পাতা যেটা বলছে সেটা হচ্ছে আয়তন। অবশ্যই এটা তো দেখেই বুঝেছি যে আয়তন বৃদ্ধি পাচ্ছে। একটা থালা যখন নিবা দেখবা আয়তনটা বৃদ্ধি পায়, মানে বৃদ্ধি পায় না কিন্তু আয়তন বৃদ্ধি পাবে যদি থালাটা বাড়াও, সেই ক্ষেত্রে আয়তন বৃদ্ধি পাবে। আর মাছের ক্ষেত্রে দেখবা আইসগুলা মোটা আকৃতির ঘন আকৃতি, এই জন্য ঘনত্বে বৃদ্ধি প্রাপ্ত পায়। তো এখন আমরা যখন প্লেট ভাজক টিস্যুর উদাহরণগুলো মনে রাখতে চাবো, তখন দেখো প্লেট ভাজক টিস্যু পাতার মতন না, পাতা যেমন বিস্তৃত হয়ে থাকে তেমন প্লেটে কিন্তু এমন বিস্তৃত হয়ে থাকে, একটা দুইটা ভাঁজ এপিট আর ওপিট। তেমন আমরা যখন পাতার উদাহরণ মনে রাখতে চাবো, তো ওই যে মানে তোমার প্লেট ভাজক টিস্যুর উদাহরণ, প্লেট মানে পাতা, এতটুকু মনে রাখবা যে এই যে পাতা, পাতা থাকলে প্লেট, যেহেতু প্লেটটা পাতার মতন দেখতে। আবার এই যে বর্ধিষ্ণু কিন্তু ওখানেও ছিল বর্ধিষ্ণু, এখানে বলছে কি বহিঃত্বক, এই যে এতটুকু আমরা মনে রাখবো যে ত্বক, ত্বক মানে হচ্ছে কি পাতা, এই যে পাতার ত্বক থাকে না, পাতারই তো ত্বক থাকে, অন্য কোনো কিছুর ত্বক থাকে না। তার মানে বর্ধিষ্ণু যদি ত্বক থাকে তাহলে হবে, সাথে সাথে বলে দিই তাহলে তোমার তো সুবিধা হবে। দেখো যে বর্ধিষ্ণু যদি ত্বক থাকে তাহলে সেটা হচ্ছে তোমার প্লেট ভাজক টিস্যু। আর যদি বর্ধিষ্ণু মূল থাকে, আচ্ছা মূল কাদের থাকে? এই যে রিব ভাজক টিস্যু। আচ্ছা এই যে রিব, রিব বলতে আমরা বুকের হাড়টাকে বুঝবো, বলে না রিব, বুকের হাড় যেটা। তাহলে বুকের হাড় যদি বলি তাহলে বহিত্বক হচ্ছে তোমার ত্বক থাকলে পাতা, আর যদি বহিমূল থাকে তাহলে ওটা হবে না, তার মানে হচ্ছে কি রিব, রিব ভাজক টিস্যু যদি বর্ধিষ্ণু মূল থাকে। আরো দেখো বলছে যে কাণ্ডের মজ্জা, তাহলে কাণ্ডের মজ্জা আমরা কেমনে মনে রাখবো? তাহলে একটা রিব বুকে অনেকগুলো দেখো না থাই 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 অনেকগুলা যে কশেরুকা থাকে সেগুলোকে বলা হয় কাণ্ডের মজ্জা, এমনি মনে রাখতে পারো। আবার তোমার বর্ধিষ্ণু জাইলেম ফ্লোয়েম মানুষের খাদ্য পরিবহন করে থাকে, কিন্তু দেখো মানুষ যেমন ডেলিভারি করে, এই যে ফুড পান্ডা গুলো এক স্থান থেকে অন্য স্থানে খাদ্য নিয়ে যায়, কারা করে? মানুষ। আর মানুষেরই তো এই তোমার যে রিব আছে, রিব মানে হচ্ছে কি বুকের হাড় গুলো, কশেরুকা গুলো। তেমনি যায় যে জাইলেম ফ্লোয়েম যেমন খাদ্য পরিবহন করে থাকে, তেমনি রিব টিস্যুও কি করে থাকে, রিব টিস্যুর মধ্যে ওই যে ফোর্দিনসু জাইলেম ফ্লোয়েম আছে। তার মানে দুটোই সেম বোঝাচ্ছে। আর একটা আমরা এই যে কালিটা এড়াই গেছে দেখা যাচ্ছে না, এখানে বলতেছে দেখো যে তোমার
তরুণ মূল, আচ্ছা তরুণ কথাটা দ্বারাই তো আমরা জিনিসটা মনে রাখতে পারবো যে তরুণ কথাটা কাদের থাকে। তরুণ অবশ্যই ছেলেকে বোঝানো হয় থাকে, তরুণ ছেলে, প্রবীণ ছেলে। তেমন এখানে মানুষ ব্যক্তি বোঝাচ্ছে। তরুণ মূল বলতে মূল হিসাব বাদ দাও, তুমি তরুণ দ্বারা তো মানুষ বুঝতে পারতেছো। তার মানে রিব কাদের থাকে, রিব তো বুকে থাকে, মানুষেরই থাকে। তার মানে আমরা মনে রাখতে পারি যে তরুণ মূলও হচ্ছে তোমার রিব ভাজক টিস্যু। তোমার মোট কথা এটাকে মনে রাখবা, রিব বলতে মানুষ, কারণ রিব বুকের যে হাড় সেগুলো মানুষের রিবকেই বোঝানো হয়ে থাকে। রিব দ্বারা মানুষের বুকের হাড়কেই বোঝানো হয়ে থাকে। প্লেট দ্বারা মনে রাখবা যে প্লেটটা আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর পাতাও কি আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। পাতাটার পৃষ্ঠা যখন বাড়ে, মানে একটা পাতা ছোট থাকে, এই পাতাটা যখন আয়তনে বাড়ে তখন সেটাকে কি বলা হয় থাকে, রিব ভাজক টিস্যু বলা হয় থাকে।